যখন দূর থেকেও ভালোবাসা কাছে টেনে আনে তখন জন্ম নেয় এক মিষ্টি গল্প। ভালোবাসা কখনো দূরত্ব মানে না। সিঙ্গাপুর থেকে আসলো আমার জন্য এক ঝাঁক গিফট, আমার পছন্দের চকলেট সহ গোল্ডের রিং, আরো কত রকম জিনিসপত্র। যারা বলেন যে দূরত্ব ভালোবাসাকে হার মানায়, আজকের ভিডিও তার জন্য। এরপরে থাকছে ঘরোয়া মিষ্টি সন্ধ্যা, বোনের নিজের হাতে বানানো মোমোর সঙ্গে আজকের সন্ধ্যা। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই আনন্দে, আমি খুবই খুশি আজকের ভিডিওটা নিয়ে। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে কিছু গিফট পাঠিয়েছে আমার জন্য, সেগুলো আনবক্সিং করব। দূর থেকেও তার ভালোবাসা স্পষ্ট। এই ছোট্ট সারপ্রাইজ গুলো দেখলেই বোঝা যায় যে কতটা খেয়াল রাখে আমার প্রতি। প্রতিটা গিফটই তার ভালোবাসার নিখুঁত প্রতীক আমার কাছে। গিফটগুলো আনবক্সিং করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, তাই বেশি তর করিনি। অনেক রাতের বেলায় আনবক্সিং করতেছিলাম, তো আমি এখানে ভিডিও করছিলাম, মেহনাজকে দিয়েছিলাম খোলার জন্য, কারণ তখন হচ্ছে মেহনাজ এখানে ছিল যখন গিফটগুলো আসে। প্রথমত যদি লাকিসটা খুললাম, এই পুরো ভিতরের জিনিসগুলো আমার, এবং এই লাকিসটাও কিনে দিয়েছে। কারণ হচ্ছে আমি যখন সিঙ্গাপুর থেকে আসি, এয়ারপোর্টে আমার হ্যান্ড ক্যারি লাকিসটা ভেঙে গেছে। বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা কি বলবো, এগুলো তো আর নতুন করে বলার কিছু নাই। অনেকে এই সম্পর্কে জানে, এখানে লাগেজগুলোকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়, ভাঙার তোটা স্বাভাবিক। তো আমার হচ্ছে হ্যান্ড ক্যারি ছোট লাকিস ছিল না, এই জন্য লাকিসটা মেইনলি আমার জন্য পাঠিয়েছে। তারপর মেইনলি আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে মেয়েদের একটা ইমোশন, সেটা হচ্ছে চকলেট। চকলেট তো থাকবেই, বিদেশি জামাই চকলেট তো পাঠাইবই, তাই না? চকলেট ছাড়া কি আর হয়? সো এখানে অনেক প্রকার চকলেট ছিল, অনেক প্রকার বলতে কয়েকটা ফ্লেভারে, যেগুলো আমার খুব প্রিয়। আগাছা অনেক চকলেট পাঠায়নি, কারণ হচ্ছে আমি এমনি চকলেট অনেক বেশি যে পছন্দ করি এমনটা না। কিছু কিছু চকলেট আছে যেগুলো আমি পছন্দ করি, আর বেছে বেছে সে সেগুলাই পাঠাইছে যেগুলো আমার পছন্দ। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা কম্বল পাঠিয়েছিল আমার জন্য, যেটা আমার লাগবে। আমি বলেছিলাম অনেকদিন আগে আমার জন্য যদি কেউ আসে একটা সিঙ্গেল কম্বল কেনার জন্য, বা আমি বলেছিলাম তুমি যখন আসবে তখন নিয়ে আসবে। আমি হচ্ছে একটা ওই যে শীতকুড়ো মানুষ বলে না একটা, আমি হচ্ছে সারা বছরই কম্বল ইউজ করি। আমার সবসময় অনেক ঠান্ডা বেশি, হচ্ছে এমন যে গরমকালেও ফ্যান চলবে। এখন প্রচন্ড গরম বাংলাদেশে, হয়তো অনেকে জানে। তো এত গরমের মধ্যেও আমার কিন্তু ফ্যান চলে এবং কম্বল গায়ে থাকে। আমি এই টাইপের মানুষ, তো এই জন্য আমার অনেক বেশি এই সিঙ্গেল কম্বলগুলো লাগে। তো বাসা কয়েকটা আছে, তারপর আমি বলছিলাম যে একটা কম্বলের কথা, তো কবে যেন বলেছিলাম, তো ওটা আবার সে মনে করে নিয়ে আসছে। তারপর ছিল হচ্ছে আরো টুকটাক ঘরের কিছু জিনিস ছিল। আমার জন্য একটা ছাতা পাঠিয়েছিল, ছাতাটা নাকি তার খুব পছন্দ হয়েছে, এই জন্য পাঠিয়েছে। আর একটা জিনিস কিন্তু পাঠিয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, হয়তো ভাবতে পারেন যে এটা কি লেগে পাঠাইছে। যে আমার হচ্ছে গুঁড়ো দুধ অনেক পছন্দ, অনেক বড় একটা গুঁড়ো দুধের কৌটা। আমি হচ্ছে বাচ্চাদের মতো গুঁড়ো দুধ হচ্ছে গোলাই খাই না, গুঁড়ো দুধ হচ্ছে আমি শুকনাটাই খাই। সেই ছোটবেলা থেকে আমি প্যাকেট কিনে কিনে স্কুলে যখন যাইতাম, আমাকে যখন স্কুলে টিফিন খাওয়ার টাকা দিত, তখন আমি এই গুঁড়ো দুধ প্যাকেট কিনে কিনে খাইতাম। এমন হাতের মধ্যে নিয়ে খাইতাম ছোটবেলা, এখন তো বাটির মধ্যে নিয়ে খাই, বড় হয়েছি দেখা যায়। তো এটার জন্য হচ্ছে আমি যখন সিঙ্গাপুর গেছি তখন বাসায় দুধ কিনে আনছিল কোনো কাজের জন্য, তো আমাকে দেখছিল আমি প্যাকেট আসলে হাতের মধ্যে ঠেলে খাই, এই জন্য হচ্ছে ও একটা বিশাল বড় কৌটা দুধ পাঠাই দিছে। আর একটা জিনিস দিয়েছে যেটা দিয়ে আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে, সেটা হচ্ছে রিংটা। গোল্ডের একটা রিং দিয়েছে। রিংটা আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, রিংটা কিন্তু অনেক বড় অনেক গোল্ড। হয়তো ভিডিওতে অনেক ছোট লাগছে, এখানে প্রায় বাংলাদেশ হচ্ছে 8 আনার মতো স্বর্ণ আছে ওটার মধ্যে। সো মোটামুটি অনেক ভারী রিংটা, আর হচ্ছে অনেক গর্জিয়াস। নর্মালি রাফ ইউজের জন্য একদমই না, হয়তো পার্টি এরকম টাইপের রিংটা আমার খুব ভালো লাগছে। যদিও এটা তার পছন্দ, সে ভালোবেসে পছন্দ করে যেটা দিয়েছে, তাতে আমি অনেক বেশি খুশি। রিংটা আমার খুব পছন্দ হয়েছে। রিংটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গিফটগুলো আনবক্সিং করতে করতে আমাদের আবার ক্ষুধা লেগে গেছিল। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এটা হচ্ছে রাতের বেলা ছিল। আমাদের মোমো বানানোর কথা ছিল সন্ধ্যাবেলা, কিন্তু আমাদের গিফটগুলো আসার কারণে আসলে ওগুলা না খুলে দেখা পর্যন্ত শান্তি লাগতাছিল না, এই জন্য আগে ওগুলা খুলে দেখলাম। মেহনাজ হচ্ছে মোমো বানাবে, সবকিছু আগে থেকে রেডি করে রাখছিল, তবে ওইদিকে একটু লেট হয়ে গেল। সো এদিকে হচ্ছে মেহনাজ মোমো বানানো শুরু করলো। আমি কিন্তু কখনো মোমো বাসায় বানাইনি, ফার্স্ট টাইম দেখতেছি সামনে থেকে মোমো বানানো। আগে একবার আমাকে ভাবি বানাই খাওয়াইছিল, যদিও আমি হয়তো বানানোটা খেয়াল করি না, আজকে সামনে থেকে দেখলাম ফার্স্ট, কারণ আমার সামনে কখনো বানাইনি। তবে একটা জিনিস কিন্তু বলতে বাধ্য, আমার বোন কিন্তু আমার থেকেও বেশি কাজ জানে। ও কিন্তু আমাদের সবার থেকে ছোট, আমাদের এই যে রিনা আমাদের থেকে অনেকটা ছোট, তারপর ও যে কাজ জানে তার অর্ধেক কাজ মনে আমি জানি না। ওরে দেখে আমি সত্যি সত্যি অবাক হই। মাঝে মধ্যে আমি ওরা বলিও যে তুই এত কিছু কেমনে শিখলি, কাকে কেউ বলি যে এত কিছু কিভাবে শিখলো। আমরা যখন ওর মতো ছিলাম তখন তো মনে হয় যে পানিটা সরাইও ভাত খাইতাম না। এখন পর্যন্ত বিয়ে হয়ে গেছে বাড়িতে গেলে তাই পানি সরাই ভাত খাই না। তবে ও হচ্ছে খুবই অন্যরকম, আমাদের সবার থেকে আলাদা, অনেক কাজ শিখে গেছে। এটা তো আমি সত্যি খুব অবাক হই, আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে দেখা। ও আমাদের বাসা আসার পরের থেকে আমার রান্নার কাজে সব কাজে হেল্প করে। রান্নার বেশিরভাগ দিনই ও রান্না করছে। আমি ভাবছিলাম ওর কিছু রান্নার ভিডিও আমি আপলোড করব, আসলে হয় নাই, ভিডিওগুলো শুট করা হয় নাই বেশি। তবে ওর একটা ভিডিও আমার কাছে আছে, ও অনেক কিছু বানাতে পারে। একটা ভিডিও আমার কাছে, এটা আমি আপলোড করবো ভাবতেছি, আস্তে আস্তে সামনে একদিন আপলোড করবো ভিডিও। ওর রান্নার ভিডিওগুলো আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল। যদি ওর রান্নার ভিডিওগুলো দেখার কারো ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ট্রাই করবো আরও রান্নার ভিডিও দেওয়ার। এদিকে আমরা হচ্ছে মোমো বানাইতেছিলাম। আমরা বললে ভুল হইব, সবই মেহনাজ করতেছিলাম, আমি হইতাছে বয়ে বয়ে গল্প করতেছিলাম, আর এদিকে ভিডিও করতেছিলাম। আমার কাম কিতা, ওই তো সব করে। আমার বাসা আসার পর থেকে ওই সব রান্না থেকে শুরু করে সবই ও করতেছে। তো আমরা এদিকে কাজ করতেছিলাম।
এর মধ্যে আমার যা আর আমার দেবর গিয়েছিল হচ্ছে বাজারে। ওরা আবার বাজার থেকে হচ্ছে চিকেন চাপ আর নান রুটি নিয়ে আসছিল। তো আমরা আবার মোমোর মাঝখানে ব্রেক দিয়ে এগুলো একটু খাইয়ে নিলাম, খাইয়ে দিয়ে আবার হচ্ছে কাজে লেগে পড়লাম। আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম ওদের জন্য, কারণ আমরা মোমো আগেই বানাই ফেলছে। মেহনাত সবগুলো বানায় আগে ফ্রিজে রেখে দিয়েছে। আমার হচ্ছে এই যে রাইস কুকার উপরে যে একটা ছাকনি থাকে যেটার মধ্যে হচ্ছে মোমো কুক করতে দেয়, ওটাকে স্টিম না কি বলে, যাই হোক ওটা করতে দেয়, ওটা হচ্ছে আমার রাইস কুকারটা আমি ফেলে দিয়েছি, কারণ আমার ওটা কোনো কাজে লাগে না, এই জন্য আমি বাইরে ফেলে দিছি। মানে ওই যখন নতুন ছিল তখনই ওটা আমি ফেলে দিছি, আর আমার কাছে ওটা একদমই ছিল না, এই জন্য হচ্ছে ওদের জন্য ওয়েট করতেছিলাম, কারণ ওটা হচ্ছে রুমে ছিল আর ওর রুম হচ্ছে লক করা ছিল, এই জন্য হচ্ছে ওর জন্য ওয়েট করতেছিলাম। ও আসছে, তারপর হচ্ছে মোমোগুলো স্টিম করতে দেওয়া হয়েছিল। তো ওদিকে মোমো স্টিম করতে দিয়ে আবার আমরা একটু আইসক্রিম খাইয়ে নিতেছিলাম। যে গরম পড়ছে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা খুবই খারাপ, প্রচুর গরম পড়ছে বাংলাদেশে। জানি না কাদের এলাকার অবস্থা কেমন, কিন্তু আমাদের এলাকায় প্রচুর গরম পড়তেছে। তার মধ্যে আবার টুকটাক লোডশেডিংও শুরু করছে। আগে কিন্তু একদমই লোডশেডিং ছিল না, কিন্তু এই 2-1 দিনে প্রচুর লোডশেডিং হয়েছে। গতকাল রাতেও রাত 12টার সময় কারেন্ট নিয়ে গেছে, প্রায় 20 মিনিট 40 মিনিট পরে দিয়েছে। এমন আগে কখনো হয় না এই এলাকাতে, আমি ফার্স্ট টাইম পেলাম এরকম। ইদানিং খুব লোডশেডিং করতেছে, জানি না কেন। যত বেশি গরম পড়ে তত বেশি লোডশেডিং হয়, সব জায়গায় এমনই শুনছি, আর আমি সেটাই দেখলাম। এখানে কয়েকদিন ধরে ভীষণ গরম পড়তেছে এবং লোডশেডিংও শুরু করছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে মোমো মনে হয় হয়ে গেছে। আমার মোমো সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি তেমন মোমো বাইরেও খাই না, খুব কম খাই। মোমো আমার যেন কেমন লাগতো আগে, কিন্তু ইদানিং আমি মোমো খুব পছন্দ করা শুরু করছি। তার কারণ হইতাছে আমার ভাবি আমাকে একদিন মোমো বানাই বাসায় খাওয়াইলো, এরপরে থেকে আমি মোমোর পুরো ফ্যান হয়ে গেছি। আর আগে আমার মোমো দেখলেই কেমন যেন অস্থির লাগতো, আমার কাছে কেমন সিদ্ধ গন্ধ লাগতো, আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু ইদানিং খুবই ভালো লাগছে। আমি জানি না মানুষের পছন্দ এত দ্রুত কিভাবে চেঞ্জ হয়, আমার কোনো জিনিসের প্রতি এত দ্রুত পছন্দ চেঞ্জ হয় না। এই ফার্স্ট টাইম একটা জিনিস আমার হচ্ছে পছন্দের হঠাৎ করে হয়ে উঠলো। আমি কখনো এটা পছন্দ করতাম না, কিন্তু হুট করে এখন খুব ভালো লাগে, কারণটা আমি নিজেও জানি না। যাই হোক, এইদিকে মোমো বানানো হয়ে গেছে। সো গরম গরম একবার হয়েছে, তো বেশি তো ধরে না, যতটুকু ধরে আমরা অতটুকুই দিছি কুক করতে, তারপর নেক্সট টাইম আবার দেওয়া লাগছে। সো এদিকে আমি হচ্ছে আমার যাকেও কয়েকটা দিয়ে আসলাম গরম গরম খাওয়ার জন্য। সো মজাই হয়েছিল, খুবই মজা লাগছে। বাসায় এত সুন্দর মোমো এত সহজেই বানানো যায়, ওকে না দেখলে আসলে জানতাম না। ও খুব মানে সহজেই বানাইছে, একদম হুট করে একা একাই সব করে ফেলছে। আর আমি মোমো হচ্ছে রেস্টুরেন্টে যখন আগে খেতাম মনে হইতো যে অনেক কঠিন একটা কাজ, এটা কিভাবে মানুষ করে, কিন্তু আজকে সামনে থেকে মেহনাজটা বানাইতে দেখা মনে হলো না এটা তো অনেক সহজ কাজ, এমন কঠিন কিছু না। আপনারাও বলবেন মোমোটা কেমন হয়েছে, দেখেও তো অনেক কিছু বোঝা যায়, টেস্ট না করলেও আপনারা হয়তো বলবেন যে না খাইয়ে কিভাবে বলতাম যে মোমো কেমন হয়েছে। দেখা কইবেন, সমস্যা কোথায়, দেখা তো অনেক কিছু খাওয়াই যায়। আজকে সকাল থেকে মনে খাওয়ার উপরই আছি। তারপর মোমো খাইছিলাম হালিম, বাইরে থেকে হালিমও নিয়ে আসছিলাম, আমরাও বাইরে গেছিলাম, হালিম নিয়ে আসছিলাম। হালিম খাইয়া দাই আমরা ঘুমাই পড়ছিলাম ওই রাতে, আর ভাত খাই নাই, কারণ এত কিছু খাওয়ার পর আসলে ভাত খাওয়ার মতো মুড থাকে না। পরদিন সকালে আমি একটা ড্রাগন গাছ দেখাবো, এটা হচ্ছে আমার ননদ লাগিয়েছে, আমার ননদের ঘরের গাছ। তো এটা আমার দেখে খুব ভালো লাগছিল। আমি বাড়িতে একটা ড্রাগন গাছ লাগাইছি প্রায় 3-4 বছর হয়ে গেছে, একদমই একটার বেশি ডাল গজাচ্ছে না, জানি না কেন। আর এদের হচ্ছে আমাদের ওই গাছ লাগানোর অনেক ফল লাগানো, তারপরও কি সুন্দর ফল হয়েছে, এর আগেও নাকি অনেক ফল হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। সো এটা থেকে একটু ভিডিও নিলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করবো। যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনে করে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।